কলকাতার ফুচকার কোনো তুলনাই হয় না। আমার এতটাই ভালো লাগে কলকাতার ফুচকা যে আমি অনেক খেয়ে নিতে পারি। আমি তো প্রায়, আমাকে দিলে তো প্রায় ১০০-১৫০টা আমি খেয়ে নিতে পারবো যদি হয় কলকাতার ফুচকা। তো আমি প্রথমে দেখে নিলাম যে কিভাবে বানাচ্ছে। যদিও বানানো দেখে লাভ নেই, হয়তো বানাতে পারবো না কিছুতেই। এরকম জানি না কি রকম কি আছে হাতে, হয়তো জাদু আছে আর অন্য কিছুও থাকতে পারে, সেটা বলতে পারছি না। কিন্তু এত ভালো লাগে আমাকে খেতে এখানকার ফুচকা, সেটা বলে বোঝানো যাবে না। প্রথমেই দেখলাম আলু মেখে নিল, কিভাবে কি দিয়ে মাখলো সেটা তো বলতে পারবো না। যেগুলো আমরা জানি যে এগুলো দিচ্ছে সেগুলো হয়তো বুঝতে পারবো, কিন্তু এটা জানি না যে মশলাতে কি দেওয়া থাকে এত টেস্ট হয়। এখানে কিন্তু মশলা দেওয়ার পর এখানে যে টক জলটা ছিল সেটা দিল। এখানে কিন্তু পুদিনার পানি ছিল, কিন্তু তারপর দিল ধনেপাতা, লেবু আর কাঁচা লঙ্কা বাটা। তার সাথে কিন্তু এখানে ছোলাও দেয়। আমাদের ওখানে কিন্তু খুব একটা ছোলা দেয় না, বাট এখানে কিন্তু সেদ্ধ ছোলা দেওয়া হয়। তারপরে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিল। এটা দেওয়ার পর এত টেস্ট আসে সেটা বলে বোঝানো যাবে না। তার থেকে বেশি টেস্ট কেন হয় জানো? কারণ এখানে না এখনও অবধি শাল পাতার বাটি ব্যবহার করা হয়। আমাদের ওখানে তো কাগজের পাতা ব্যবহার করা হয়, কিন্তু এখানে না এই শাল পাতার বাটি ব্যবহার করা হয়, সেই জন্য টেস্টটা না আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আর এই ফুচকার টেস্ট এত, সেটা তো বলে বোঝানো যাবে না। আমি তো এই ফুচকা আমাকে যত দেবে আমি ততই খেয়ে নেব।